الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مركز التقوى হিফজ মডেল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসল্লিয়ানে কেরাম, রাত অনেক হয়ে গেছে, ইনশাআল্লাহ যথা সময়ে বরুণার হুজুর এসে উপস্থিত হবেন। এর আগে অল্প সময় আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উলামায়ে কেরাম। আমরা ধৈর্য সহকারে শুনব, কেউ উঠাউঠি করব না। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করে বলবো আপনারা সকলেই বসে পড়েন এবং বাচ্চারা যেন কোনো আওয়াজ না করে সেদিকেও লক্ষ্য রাখেন। আমরা আজ যে মাদ্রাসার মাহফিলে এসেছি, এই মাদ্রাসাটি হচ্ছে একটা দ্বীনি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। কোরআনুল কারীম সহি করে কিভাবে পড়তে হবে, কিভাবে কোরআনের হিফজ করতে হবে, হাফেজ হতে পারবে, সেই ফর্মুলা, সেই শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। আমরা এখানে যারা এসেছি আমরা এখনো আফসোস করি যে কেন আমরা হাফেজ হলাম না। আবার অনেকেই এমন আছে যে 5 জন সন্তানের বাবা, ছেলে সন্তানই হচ্ছে 5 জন, কিন্তু একটা সন্তানও হাফেজ বানাতে পারি নাই, আলেম বানাতে পারি নাই। আফসোস হয়। আফসোসের কারণ নেই, যদি আপনি ছেলেকে বানাতে না পারেন, নাতি যদি থাকে তাহলে নাতিকে ভর্তি করে দেন,
এই মারকাজুত তাকওয়া হিফজ মাদ্রাসায়, অথবা এমনও যদি হয় যে আমার নিজেও হাফেজ হতে পারিনি, ছেলে বাতিজাকেও পারি নাই, নাতিও বড় হয়ে গেছে, সময় নাই আর পড়ার, তাহলে অন্তত পক্ষে প্রতিবেশী কোনো বন্ধু অথবা পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তির একটা সন্তানকে আপনি হেফজ অথবা জামাতে পড়তে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা অথবা সৎ পরামর্শের মাধ্যমে আপনি যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে পারেন, তাহলেও আপনি হেফজ যে করালেন এর সবটা আপনি মরে গেলেও আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবেন। এই জন্য যে সূরার শুরু থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সহজ বাংলা অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে আমরা পড়ব। আর যে আল্লাহ তাআলা আমাদেরকে এ কোরআন দিয়েছেন, সামনে রমাদানুল মুবারক আসছে, এই রমাদানুল মুবারকে আমাদেরকে এ কোরআন দিয়েছেন, এই কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাজিল করেছেন। আর এই কোরআনের শিক্ষাটাই এই হিফজ মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। আর আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম যেই পড়াটা পড়ব এটাই হচ্ছে কোরআনের পড়া। কিসের পড়া? কোরআনের। এ কোরআনের যে সাবজেক্ট, কোরআনের আলিফ বা তা শিক্ষা, এটাই হচ্ছে আসল শিক্ষা। জাগতিক শিক্ষা যেগুলো রয়েছে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যেগুলো দেওয়া হয় এগুলার প্রয়োজন আছে, তবে এর আগে হচ্ছে ধর্মের শিক্ষা, ধার্মিকতা যে শিক্ষা ইসলাম দিয়েছে এই শিক্ষাটা হচ্ছে আমাদের আগে থাকবে। পরে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সব কিছুই প্রয়োজন আছে, তবে সবগুলোর আগে প্রয়োজন হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 নম্বর পারার সূরা আলাকের শুরুতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেমন পড়ার কথা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ এবং তিনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন পড়ার জন্য। এই কিতাবটা হচ্ছে কোরআন। এই কোরআনের পড়া হবে সব পড়ার আগে, অথচ আমাদের দুর্ভাগ্য হলো আমরা এই কোরআনের শিক্ষাটাকে পিছনে ফেলে দিয়েছি। আমরা কোরআন শিক্ষাকে এমনভাবে আমরা পিছনে ফেলে দিয়েছি, সারা বছর রমজানের পর থেকে নিয়ে আবার একেবারে রমজান আসা পর্যন্ত 11 মাস আমরা কোরআন ধরি না। রমজান আসলে পরে কোরআনটা আবার আমরা ধরি, কোরআন ধরে আমরা দেখি কোরআনের গিলাফটা ধুলায় দূষিত হয়েছে, ধুলার কারণে আর ধরা যায় না, কোরআনের চেহারাটাও আর দেখা যায় না। এটা যে কোরআন এটা দূর থেকে দেখলে বোঝা যায় না, এমন হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেই নিয়ে কোরআনটা আমরা সব সময় পড়ব, কোরআনটা আমাদের জীবন সঙ্গী হবে। প্রতিদিন অন্তত কিছু আয়াত আমরা কোরআনের তরজমা সহ আমরা পড়ব, তাতেই আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে নিয়ে একেবারে সূরা নাস পর্যন্ত এই 114টা সূরা 30টা পাড়ার ভিতরে কি বলেছেন কিছু কিছু করে যদি আমরা অর্থ সহ বাংলা তরজমা সহ যদি পড়ি তাহলে বুঝতে পারবো আসলে আল্লাহ কি বলেছেন। এ কোরআনের ব্যাখ্যা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস উম্মতের মাঝে রেখে গেছেন। এই হাদিসগুলো যদি আমরা পড়ি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিহা সিত্তা সহ হাজার হাজার হাদিসের কিতাব পড়ে রয়েছে।
এই লক্ষ লক্ষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস, এগুলা যদি আমরা কিছু কিছু করে পড়ি তাহলে আমরা দিন বুঝতে পারবো। আর এই পড়ার কথাই আল্লাহ কুরআনুল কারীমের সূরা আলাকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা পড়বো আল্লাহর নামে, কোন ধরনের আল্লাহ ছাড়া অন্য কারু নামে পড়ব না, অন্য কারু নামে কোনো ইবাদত করব না, অন্য কারু নামে কোনো কিছু উৎসর্গ করব না। যা কিছু করব, যা কিছু পড়ব সব আল্লাহর নামে। যখনই আমরা পড়ি তখনই আমরা পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়া শুরু করি। আবার এই আউযু বিল্লাহ থেকে শয়তানের আশ্রয়ে আমরা চাই আল্লাহর কাছে, এরপরেই আল্লাহর নামে আমরা পড়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আল্লাহর নামে আমরা পড়া শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পড়ার কথাই সূরা আলাতে বলছেন। যাই পড়বে কোরআন সুন্নাহর অনুমোদন আছে কিনা, শুধু বই পড়লেই হবে না। অনেকেরই নেশা আছে বই পড়ার, কিন্তু বই যেমন তেমন বই পড়লে হবে না। কোরআন সুন্নাহ সাজেস্ট করে কিনা, কোরআন সুন্নাহ অনুমোদন করে কিনা, বুঝে শুনে কিতাব পড়তে হবে। বুঝে শুনে কোনো আলোচকের আলোচনা শুনতে হবে না, ভাই ইমান আমল উভয়টাই নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে কোরআন, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা পড়ব, কোরআন জানবো, কোরআন মানবো। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে। কত দূরে হিসাব নেই, মেপে শেষ করা যাবে না কত দূরে আমরা। যত দিন যাচ্ছে আমরা কোরআন থেকে ততই দূরে সরে যাচ্ছি। অথচ কোরআন আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে। 24টা ঘন্টা কোনো না কোনো সময়ে কোরআন আমাদের সঙ্গী বানাতে হবে। কোরআন খুলে পড়তে হবে। কিন্তু কোরআনকে আমরা এমনভাবে বন্ধ করে দিয়েছি যে কোরআন আমরা ছোটবেলা পড়েছি, 8 বছর 10 বছর বয়সে কোরআন পড়েছি, এখন বয়স 50-60 হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, কোরআন দেখিও না, ধরিও না। কোরআন কি, কোরআন কেমন, এই ধারণাটা, এর আকৃতিটা পর্যন্ত আমাদের মাইন্ড থেকে চলে গেছে। এই কোরআন আল্লাহ তাআলা যেমন তেমন লোককে কোরআনের হাফেজ বানায় না। কোরআনের হাফেজ তারাই হয় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদের কল্যাণ আল্লাহ কামনা করেন, তাকেই আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেন। অনেক মা বাবা চেষ্টা করে তার সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু পারে না। দেখবেন আপনাদের চতুর্দিকে অনেক ছেলে, তার বাবা টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, সকালে বা মাদ্রাসায় দিয়ে গেছে, বিকালে আবার নেওয়ার জন্য এসেছে। এত কষ্ট করার পরেও শেষ পর্যন্ত ছেলেটা মাদ্রাসায় শেষ পর্যন্ত পড়তে পারে না। কিন্তু এমন অনেক ছেলে আছে যাদেরকে মা বাবা এনে দিতে হয় না, নিজেই মাদ্রাসায় আসে, আবার মাদ্রাসা ছুটি হলে বাড়িতে যায়, আবার নিজেই চলে আসে। কোনোদিন উস্তাদও তাকে শাসন নিতে হয় নাই। এমন ছেলে আছে না নাই? আজকে এজন্য দোয়া করতে হবে, দোয়া করতে হবে। বিবাহের আগে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিবাহ করেছে তখন পড়তে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া পড়ে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে যদি আপনি নেককার সন্তান আনতে পারেন, সেই সন্তান না আপনার কোরআন পড়বে, কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে। তো আমরা তো এগুলা থেকে দূরে, আমরা এগুলো থেকে একেবারে দূরে। এজন্য আমাদের কালচার কি পরিবর্তন করতে হবে। কোরআনের শিক্ষা যদি অন্তরে ঢুকাতে হয় তাহলে কালচার চেঞ্জ করতে হবে। আমরা তো কালচার গ্রহণ করেছি, বিজাতীয় কালচার আমাদের মাইন্ডে ঢুকে গেছে। দুনিয়াদার, আমরা দুনিয়াদার বনে গেছি, দুনিয়ার চাকচিক্য আমাদের ব্রেইনে ঢুকে গেছে, আমরা দুনিয়ায় মত্ত হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই গোটা দুনিয়াটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সুতরাং তোমরা দুনিয়ার পিছনে না ঘুরে আখিরাতের পিছনে তোমরা ছুটবে। দেখবে দুনিয়া এমনিতেই তোমাদের পিছনে ছুটবে।
এই যে দুনিয়া, এটা তো কোনো স্থায়ী। আমরা কোরআন সুন্নাহর রাস্তা ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্কির রাস্তা ধরে ফেলেছি। শয়তান আমাদের টার্গেটটা মিস করে দিয়েছে। আমাদের টার্গেট ছিল জান্নাত, এই জান্নাত থেকে টার্গেটটা মিস করে শয়তান ঘুরায়া আমাদেরকে দুনিয়ার দিকে দিয়ে দিছে। এজন্য আমাদের এই অবস্থা। আমাদের তাকওয়া নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা এভাবে দুনিয়াদার হতাম না, আমরা দুনিয়ার প্রতিমত্ত হতাম না, দুনিয়া আমাদের গ্রাস করতে পারতো না। তাকওয়া আমাদের ভিতরে নাই। যে তাকওয়া সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, যেই তাকওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খুলাফায়ে রাশিদিনদের যুগে সাধারণ মানুষের ভিতরে ছিল, যে তাকওয়াটা একজন রাখালের ভিতরে ছিল, এই তাকওয়াটা আমাদের মধ্যে নাই। আমরা বংশ আমাদের উঁচু হতে পারে, আমরা উচ্চ লেভেলের পদমর্যাদার অধিকারী হতে পারি, কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই। যেই তাকওয়াটা ছিল সাহাবায়ে কেরামের যুগে একজন রাখালের ভিতরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বিশ্ব শাসন করেছিল চারজন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল প্রতিদিন রাত্রে গভীর রজনীতে উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও চাদর মুড়ি দিয়া সদ্য বেশে উনি জনগণের খোঁজ খবর নিতেন। শুধু রাত্রে না, দিনেও নিতেন। এখন তো পত্রিকা অথবা চ্যানেলগুলোতে আমরা মন্ত্রী মিনিস্টারদেরকে আমরা দেখি, প্রধানমন্ত্রীকেও দেখি, অন্যান্য মন্ত্রী এমপিদেরকেও আমরা দেখে তাদেরকে আমরা চিনি। তৎকালীন সময়ে তো আর রাষ্ট্রপ্রধানের চেহারা কেউ দেখে নাই, দূর দূরান্তের অঞ্চলগুলোতে কেউ চিনতো না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একাকী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন, খোঁজ খবর নিতেছেন, চলে গেছেন অনেক দূরে বালকময় জমিনে, সাথে কেউ নাই। উনি সামনে গেছেন, সাথে কোনো খাবারও নাই, খাবেন কিন্তু পেটে অনেক ক্ষুধা লেগেছে, তৃষ্ণাও লেগেছে। কি করবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন একটা রাখাল, একজন রাখাল ব্যক্তি তার কিছু ছাগল নিয়া, মাঠ ভর্তি ছাগল নিয়া মাঠে ছড়াইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তুমি যদি আমাকে একটু এই ছাগলের দুধ পান করাও তাহলে আমি তৃষ্ণা নিবারণ করতে পারতাম। তখন ওই রাখালটা, সে তো আর মালিক না, সে বলতেছে, হে আগন্তুক ব্যক্তি, সে তো আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না। সে বলতেছে, হে আগন্তুক, জানি না তুমি কে, তবে শোনো, এই ছাগলগুলোর মালিক তো আমি না, আমি দুধ খাওয়াবো কিভাবে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমাকে দুধ পান করাও কেউ তো দেখবে না, কেউ জানবে না, তুমি আমার দুধ পান করাতে পারো বলে না, আমি আমার মালিকের ছাগল থেকে তার অনুমতি ছাড়া দুধ পান করাতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তাকে আর একটু পরীক্ষা করার জন্য বললেন, তুমি এক কাজ করো, তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তাহলে লাভ হবে দুইটা, আমি দুধও পান করতে পারবো, আবার ওই ছাগলটা আমি জবাই করে খেতেও পারবো। আর তুমি তো এখানে, তুমি ছাড়া তো কেউ নাই, তোমার মালিকও তো দেখবেও না, তোমার সাথে অন্য কোনো রাখালও আজকে নাই যে খবরটা পৌঁছাবে, তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নাই। তখন ওই রাখালটা বলে, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু চিনে না। তখন বলতেছে, আগন্তুক, আপনি আমাকে বলতেছেন মালিক দেখবে না, কেউ দেখবে না, আমি ছাড়া এখানে কেউ নাই, আর আমি মালিকের কাছে গিয়ে বলবো বাঘে একটা বকরি খেয়ে ফেলছে, কেউ না দেখলেও, হে আগন্তুক, তুমি তো জানো একজন দেখনেওয়ালা আছে, তিনি হলেন আমার আল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। একজন রাখালের ভিতরে এত বিশাল তাকওয়া, তার ভিতরে আল্লাহর ভয়, কেউ না দেখলেও দেখবেন একজন, তিনি হলেন আল্লাহ।
একজন রাখালের ভিতরে যে তাকওয়া ছিল এটাও আমাদের মাঝে নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই যিনি সৃষ্টি করেছেন তার ভয় আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের ভিতরে দুনিয়াদারি ঢুকে গেছে। আমরা কোরআনের শিক্ষা থেকেও দূরে, দিন থেকেও দূরে, ধর্ম থেকে অনেক দূরে চলে গেছি। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, রাত্রিবেলা উনি খোঁজ খবর নিতেন, প্রত্যেকের দরজায় গিয়ে দাঁড়াতেন, কে কি অবস্থায় রাত্রি যাপন করতেছে খবর নিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল, এটা আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মরে তাহলে আমি উমর আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। জবাবদিহিতার ভয় ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর আমরা কত কিছু নষ্ট করি, কত হক আমাদের দ্বারা নষ্ট হয়, কোনোদিন তো একটু চিন্তাও আমরা করলাম না। একদিন রাতের বেলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নিচ্ছেন। খোঁজ খবর নিতে নিতে একবার একটা দরজার সামনে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে শুনতেছেন। এই বাড়িটা ছিল একজন গোয়ালিনী মহিলার বাড়ি, দুধ বেচনেওয়ালির বাড়ি। দুধ বিক্রি করতো মা এবং মেয়ে, বাবা ছিল না, মা এবং মেয়ে দুইজন মিলে দুধ বিক্রি করতো। মা তার মেয়েকে বলতেছে, আজকে তো দুধ একটু কম হয়েছে, তুমি এক কাজ করো, একটু পানি মিশায় ফেলো। তখন মেয়েটা বলে, তুমি যে বলতেছো মা পানি মিশানোর জন্যে, পানি যদি আমি মিশাই তাহলে কেউ দেখে ফেলবে, কারণ বর্তমানে রাষ্ট্রপ্রধান হলেন উমর ইবনুল খাত্তাব। যদি জানতে পারে, মা বলে, উমর কি এসে বসে রয়েছে, উমর কি দাঁড়ায় রয়েছেনি? বাস্তবে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়েছিলেন। তো মেয়ে বলতেছে, মা যদি আমি পানি মিশাই, হয়তো দুনিয়ার উমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু মহান আল্লাহ তিনি তো দেখতেছেন। এই কথা দরজার পাশে দাঁড়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া দেখে ভালো লেগে গেল, উনি একটা ক্রস চিহ্ন দিয়ে আসলেন। সকালবেলা রাজ দরবার থেকে একজন ব্যক্তিকে পাঠালেন, অমুক এলাকায় অমুক গড়ে আমি ক্রস চিহ্ন দিয়ে আসছি, ওই গড়ে গিয়া মা এবং মেয়েকে তুমি আমার কাছে এনে উপস্থিত করবে। যখন রাজ দরবারে লোক সেখানে গেল, মা তো অবাক, ভয়ে কাঁপতে লাগলো। যেখানেই ভাগের বয়স সেখানেই রাইত হয়। আমি তো ভাবছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় দেখে ফেলবে, জেনে ফেলবে, জেনেই তো ফেলেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, রাত্রিবেলা তোমরা মা মেয়েটা কানে কানে পরামর্শ করছিলে, আমি তখন দরজার সামনে দাঁড়াইছিলাম, তুমি পানি মিশাইতে চাচ্ছ, কিন্তু তোমার মেয়ে বলছে পানি মিশালে দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে। এই কথাটা আমার বড় পছন্দ হয়েছে। তোমার মেয়ের ভিতরে যে তাকওয়া, এই খোদাভীতি, আল্লাহর ভয়টা আমি দেখেছি, এটা আমার ভালো লেগেছে। আমি তোমার মেয়েকে আমার পুত্র বধূ বানাতে চাই। চিন্তা করেন, একজন রাষ্ট্রপ্রধান একটা গোয়ালিনী দুধওয়ালির মেয়েকে নিজের পুত্র বধূ করে গড়ে আনছেন। কেন? তার ভিতরে তাকওয়া ছিল। কারণ দুনিয়ার ধন সম্পদ সৌন্দর্য সব কিছু থেকে যে জিনিসটা দামি, এটা হচ্ছে তাকওয়া। বেলাল কি সুন্দর ছিলেন? বেলাল সুন্দর ছিলেন না। বেলালে হাবশি, খুব নিগ্রু কালো ছিলেন, খুব কালো ছিলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদা পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেরাজের রজনীতে যখন মেরাজে গেছি, আমার আগে আগে আমি বেলালের পদধ্বনি আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। কেন? জিজ্ঞেস করেছেন, বেলাল কি আমল তুমি করো? উনি বলেন, কোনো তেমন বেশি উল্লেখযোগ্য আমল আমি করি না, তবে যখনই আমি ওযু করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। সুবহানাল্লাহ। এই আমলটার কারণে শুধু এটা নয়, মানে কেন এটাই উনি করতেন যে আল্লাহর ভয়ে ওযু করেছি, সর্বদা ওযু অবস্থায় থাকা, আবার ওযু কইরেই 2 রাকাত নামাজ পড়া, এটা কি সাধারণ মানুষের কাজ না? উনি আল্লাহওয়ালা, আল্লাহর ভালোবাসা যার ভিতরে যত বেশি সে তত নফল ইবাদত করে বেশি। আল্লাহর প্রতি যার মায়া মমতা মোহাব্বত ভালোবাসা কম, সেই ফরজ নামাজটা পর্যন্ত পড়ে না, সে ফরজ ইবাদত পড়তেও গাফলতি করে। এই জন্য
ইবাদত করব আল্লাহর ভালোবাসার ভিতরে নিয়ে, ইখলাস ভিতরে নিয়ে, তাকওয়া অন্তরে নিয়ে আমরা আল্লাহ তাআলার উপাসনা করব। আল্লাহ খুশি হবেন, জান্নাত দিবেন। তো বলছিলাম আমরা পড়ব কোরআন, আমরা বুঝবো কোরআন, আমরা মানব কোরআন, ছেলে মেয়ে আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে বোঝাবো কোরআন। যতদিন থাকবো দাওয়াত দেব কোরআনের। এ কোরআন পড়লেও সব, শুনলেও সব। তো কোরআন যখন পড়া হয়, দুইটা কাজ করা লাজেম। কোরআন যখন কেউ পড়ে, নিজে তো পড়বো, কিন্তু অন্য কেউ যখন পড়ে, এখন অনেক মানুষ যারা শিক্ষিত ছাড়া, মাদ্রাসা যারা পড়ে নাই, মক্তবে যারা পড়েছিল এরা তো ভুলে গেছে, বড় হয়ে গেছে, এখন ভুলে গেছে। তো এরা ছাড়া সবাই তো এখন শুনেই, কারণ পড়ার তো আর সুযোগ হয় না, শুনে। তো যখন কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা বলছেন ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো। শুধু কোরআন না, কোরআনের আলোচনা হলেও মনোযোগ সহকারে শোনা। ওয়ানসিতু, 2 নম্বর হলো চুপ থাকা। লাভ হবে একটা, কাজ করব দুইটা। একটা হলো কোরআন যখন পড়া হয় মনোযোগ সহকারে শুনবো, আর হলো হট্টগোল করব না, চুপ থাকবো। তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। তো আল্লাহ বংশ দেখে না। আপনি কোরআনের হাফেজ, তার পারিবারিক ডিটেলস লাগে না, তার বংশের ব্যাকগ্রাউন্ড আল্লাহ দেখবে না, তার ভিতরে তাকওয়াটা আল্লাহ দেখবে। বংশ মর্যাদার যারা লাফায় যে আমার বংশ চৌধুরী বংশ, আমি খান বংশের ছেলে, এটা আল্লাহর দরবারে কোনো ভ্যালু নাই, কারণ আল্লাহ দেখবেন আমল। মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি নাসাবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার আমল তাকে পিছিয়ে ফেলে, আমলের দিক দিয়ে পিছনে, আব্দুল্লাহর চাইতে আব্দুর রহমান আমলের দিক দিয়ে পিছনে, বংশের দিক দিয়ে সে যদি উপরে হয় কিন্তু আমলের দিক দিয়ে সে যদি নিচে হয়, তাহলে বংশ তারা আগায় দিতে পারে না। রাসূল বলেন লাম ইউসরি নাসাবু, আমল যাকে পিছনে ফেলে রাখে বংশ তারা আগায় দিতে পারে না। আমাদের মাঝে অনেকে আছে না, বংশ নিয়ে বড়াই করে। আরে বংশ দিয়া কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কবরে যখন থাকবে তখন আল্লাহ তোমাকে কোন বংশের ছেলে জিজ্ঞেস করবে না, তুমি কোন পরিবারের ছেলে, তুমি ধনী ছিলে না গরিব ছিলে না, এগুলা জিজ্ঞেস করা হবে না। তবে যদি ধনী হয়ে থাকো, হাসরের ময়দানে তোমাকে অবশ্যই ধনের হিসাব দিতে হবে, তোমার অবশ্যই সম্পদের হিসাব, কি আয় এবং ব্যয়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কিন্তু ভাইরা আমার, আমাদের কথা হলো আমরা বংশের দিক দিয়া আগে আর পিছে ওটা চিন্তা আমরা করব না, আমরা আমলের চিন্তা করব। কারণ এখন চলছে শাবান মাস, সামনে হলো রমাদানুল মুবারক। এই রমজানুল মুবারক হচ্ছে আমলের মাস। কৃষকের যেমন বৈশাখ মাস অগ্রহায়ণ মাস, ঠিক তেমনি আমলের জন্য মুমিনের হচ্ছে রমাদানুল মুবারক। এই রমজান আমাদের সামনে, আমরা বেশি বেশি আমল করব, আমল বেশি বেশি করব। সওয়াবের আশা ঈমান সহকারে আমরা যদি রমজানের রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো, সগীরা জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা পড়ব কোরআন, মানব কোরআন, আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব, হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, যারা জানে এবং যারা জানে না সমান না। একজন আলেম আর একজন জালেমকে সমান, একজন নামাজি আর একজন বেনামাজি কি কখনো সমান বলেন? সমান হবে না। একজন আলেম একজন বেআমল কখনো সমান হতে পারে না। আল্লাহ নিজেই বলছেন না না, হাল ব্যবহার করেছেন, হাল ইস্তাবি। হাল এটা হলো ইস্তেফহাম ইনকারি, আল্লাহ অস্বীকারমূলক একটা প্রশ্নবোধক একটা শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন একজন আমলওয়ালা আলিম আর একজন বেআমলি মানুষ কখনো সমান হতে পারে না। এজন্য আমার সন্তানকে আমি আলেম বানাবো,
হাফেজ বানাবো, এই সন্তানটা আমার মৃত্যুর পরেও আমার জন্য দোয়া করবে, আমার জানাজার নামাজটা পড়াবে, আমার জানাজার নামাজটা পড়ায় আমাকে দাফন করবে। এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। তবে ভাইরা আমার, আমরা যতই বড়াই করি ওই দিন কিচ্ছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভাইরা আমার, ওই দিন কিচ্ছু কাজে আসবে না। আমরা সম্পদের বড়াই করি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, ওই দিন হাসরের ময়দানে আমাদের সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, যে সন্তানের কারণে আমরা নিজেকে বড় পাওয়ারফুল মনে করি। আমার 10 জন সন্তান, আমার 8 জন সন্তান, আমার 5টা শক্তিশালী ছেলে, আমার অমুক ছেলে ডাক্তার, অমুক ছেলে ইঞ্জিনিয়ার, আমরা বড় 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 ডাক মারি, আমরা বড় গলায় সমাজে কথা বলি। ওই সন্তান আমাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু আমার গুনাহমুক্ত অন্তর নিয়ে যদি আমি যেতে পারি, তবে ওই সন্তানটা কাজে আসবে। যেই সন্তানটা কোরআনের হাফেজ, যেই সন্তানটা কোরআনের আলেম, যেই সন্তানটা ফরমাবরদার, যেই সন্তানটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, ওই সন্তানটা কাজে আসবে, অন্য কেউ আর কাজে আসবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই মারকাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসার মতো মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। যেই দিন এমন মাদ্রাসা আর একটাও থাকবে না, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষাও তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, তখন আর এত সুন্দর পৃথিবীটাও আর থাকবে না। এই জন্য মারকাজুত তাকওয়া, এটা তাকওয়ার মাদ্রাসা। যে তাকওয়ার কথা সংক্ষিপ্তভাবে বললাম, তাকওয়া মারকাজুত তাকওয়া মানে তাকওয়ার কেন্দ্র এটা। এখানে কোরআনের হাফেজ যদি হয় তাহলে এখান থেকে তাকওয়া শিখবে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকবে। একজন হাফেজ এখান থেকে হাফেজ হয়ে আরেকটা মাদ্রাসায় সে আলেম হবে, আরেক মাদ্রাসায় ফতোয়া বিভাগে পড়বে, তাফসীর বিভাগে পড়বে, সে ওইখান থেকে হাদিস বিভাগে খুসুসিয়ত তাখাসসুস পড়বে। এভাবে সে নিজেকে আলেম, একজন প্রকৃত আলেম হিসাবে গড়ে তুলবে। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করেছেন হাফেজ কারি বেলাল হুসাইন, উনি এই মাদ্রাসা স্থাপন করেছেন। ওইটা দ্বারা নিজের কোনো স্বার্থ নেই, এই একটাই স্বার্থ, এখান থেকে উনি মাদ্রাসার ছাত্র তৈরি করবেন, কোরআনের হাফেজ তৈরি করবেন, কোরআনের সৈনিক তৈরি করবেন। উনি মরে গেলেও উনি সব, কবরে বসেও কবরে থেকেও উনি পাবেন। আর এর মাধ্যমে একটাই জারি থাকবে, মানুষ যখন মারা যায় সব দরজা, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো এই যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই যে এখানে উনি ইলমের একটা সিলসিলা জারি করে রেখেছেন। এই উনি চলে গেলেও ওনার ছাত্র মাদ্রাসা খুলবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, কোরআনের হাফেজ বানাবে। একের পর এক কোরআনের হাফেজের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কখনো আর এটা সমাপ্ত হবে না। এই মাদ্রাসা উনি কায়েম করেছেন অনেক কষ্ট করে। যখন উনি এই মাদ্রাসাটা নিয়েছেন তখন থেকেই শুরু থেকেই দেখতেছি যে কত পরিশ্রম। একটা মাদ্রাসা যখন কেউ করে এর পিছনে অনেক পরিশ্রম লাগে, শুধু শারীরিক পরিশ্রম আর মানসিক পরিশ্রমে হয় না, এটার মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন করতে হয়। হাত তুলে আল্লাহর কাছে শেষ রাত্রে পার্সোনালি দোয়া করতে হয়। সবাই মিলে দোয়া করলে আপনার কবুল হতেও পারে, নাও হতে পারে। মনে করেন আপনি দুনিয়ার 100 জন মানুষকে নিয়ে একটা নেতার কাছে গেলেন, আপনি আপনার পার্সোনাল কথা সবাই মিলে একসাথে, একজন যদি সবার পক্ষ থেকে বলে ওটা নেতা মেনে নেবে, তো আমরা যখন মজমুআয় কোনো দোয়া করি আল্লাহ কবুল করতে পারেন। কিন্তু আপনার পার্সোনালি যদি নেতার কাছে কোনো কিছু বলতে হয়, এমপির কাছে বলতে হয়, তাহলে একাকী তার বাসায় যেতে হয়। ঠিক তেমনি এই যে তাহাজ্জুদের সময়, এটা হলো পার্সোনাল কথা বলার সময়, মালিকের সাথে পার্সোনালি কথা বলার সময়। এই মাদ্রাসা যারা পরিচালনা করেন, শারীরিক মানসিক পেরেশানির পাশাপাশি তারা কিন্তু আল্লাহর সাথে শেষ রাত্রে কানেকশন করে, মাদ্রাসার জন্য দোয়া করে। তো আমি আবদার রাখবো, এই মাদ্রাসা উনি তৈরি করেছেন, মাদ্রাসা এখানে খুলেছেন, মাদ্রাসা উনি এখানে প্রতিষ্ঠা করেছেন, উদ্দেশ্য একটাই, কোরআনের হাফেজ তৈরি করবেন। কোরআনের হাফেজ দেশে দেশে কোরআনের প্রচার প্রসার ঘটাবে। কোরআন